আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কুয়েত, বাংলাদেশ এবং বিশ্বের যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের ভিসা এবং এক্সিট পেপার সম্পর্কিত প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য। আশা করছি সবাই পুরো ভিডিওটি দেখবেন। প্রথমেই জানিয়ে দিচ্ছি কুয়েত থেকে সফরে অর্থাৎ কুয়েত ট্রাভেল করতে যে এক্সিট পারমিট প্রয়োজন হয় সে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আপডেট। কুয়েত পাবলিক অথরিটি অফ ম্যান পাওয়ার কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে যে যদি কোনো প্রবাসী বৃহস্পতিবার রাতের কুয়েত থেকে ট্রাভেল করতে চায় এবং তার এক্সিট পারমিটের তারিখ রয়েছে শনিবার থেকে, এমত অবস্থায় কি করতে হবে, ওই ব্যক্তি ট্রাভেল করতে পারবে কিনা, এ ব্যাপারে কর্তৃপক্ষ প্রকাশ করেছে যে যদি কেউ এরকম ট্রাভেল করতে চায় অর্থাৎ যে তারিখ সাহেল অ্যাপসে দেয়া থাকবে তার পূর্বেই একদিন দুদিন পূর্বেই ট্রাভেল করতে চায়, সেক্ষেত্রে তাকে 7 দিন পূর্বে অথবা নিম্নে 24 ঘন্টা পূর্বেই ট্রাভেল পারমিটের যে তারিখ থাকে সেখানে যেই তারিখে যাবে সেই তারিখটি উল্লেখ করতে হবে। এবং সাহেল অ্যাপসে অ্যাপ্লিকেশন করার জন্য যিনি এই পারমিশন দিয়ে থাকেন অর্থাৎ যে অ্যাডমিন অথবা প্রতিষ্ঠানের যেই কর্মকর্তা এই সাহেল অ্যাপসের অ্যাপ্লিকেশন দিয়ে থাকেন তাকে অবশ্যই এই ব্যাপারে অবহিত করতে হবে। এবং এ ব্যাপারে আরও বলা হয়েছে যে ব্যাপারটি কিছুটা সাংঘর্ষিক, কেননা অ্যাপ্লিকেশনে বর্ণিত এবং এক্সিট পারমিট পেপারে যে বর্ণিত তারিখ রয়েছে তার পূর্বেই ট্রাভেল করা কিছুটা দ্বন্দ্বনীয় বলে উল্লেখ করা হয়েছে। এক্ষেত্রে অবশ্যই যিনি ট্রাভেল করবেন তার উচিত হলো ঠিক যে তারিখে ট্রাভেল করবেন সে তারিখ অনুযায়ী সাহেল অ্যাপসের অ্যাপ্লিকেশনে উল্লেখ করা। এ সম্পর্কে কর্তৃপক্ষ আরও প্রকাশ করেছে যে 1 জুলাই থেকে কার্যকর হওয়া এক্সিট পারমিটের এই নিয়মে প্রায় বেসরকারি খাতে কর্মরত 21,000 প্রবাসী এক্সিট পারমিট গ্রহণ করেছেন এবং কুয়েত ত্যাগ করেছেন। উল্লেখ থাকে যে এক্সিট পেপার শুধুমাত্র ভিসা নং 18 অর্থাৎ 18 নম্বর সন ভিসাধারীদের জন্য প্রযোজ্য এবং ভিসা নং 17 অর্থাৎ সরকারি খাতে কর্মরত প্রবাসীদের জন্য প্রযোজ্য। ভিসা নং 22 অর্থাৎ ফ্যামিলি ভিসাধারীদের জন্য এক্সিট পেপারের দরকার নেই। এছাড়াও ভিসা নং 20 অর্থাৎ খাদেম ভিসাধারীদের জন্য এক্সিট পেপারের প্রয়োজন নেই। অনেকেই নতুন ভিসা সম্পর্কে জানতে চেয়েছেন, এম্বাসি থেকে অ্যাটেস্টেড হচ্ছে না, এক্ষেত্রে কী করণীয়, অথবা যেগুলো অ্যাটেস্টেড হয়ে গিয়েছে তারা কুয়েতে ফিরতে পারবে কিনা, নতুন ভিসায় কুয়েতে প্রবেশ করতে পারবে কিনা। যে সকল ভিসাগুলোর অ্যাটেস্টেড করা হয়ে গিয়েছে, প্রসেসিং চলমান রয়েছে অথবা প্রসেসিং শেষের দিকে, তারা কুয়েতে প্রবেশ করতে পারবে। তবে যেগুলো এখনো পর্যন্ত অ্যাটেস্টেড হয়নি সেগুলোর ব্যাপারে এখনো বলা যাচ্ছে না। যদিও এই ভিসার তারিখ বা এক্সপায়ার ডেট শেষ হয়ে যায় সেক্ষেত্রে কর্তৃপক্ষই ভালো বলতে পারবে এ ব্যাপারে কী করণীয়। এসব আভ্যন্তরীণ তথ্য আসলে সঠিকভাবে প্রচার করা সম্ভব হচ্ছে না, তাই অনেকের কমেন্টের উত্তরগুলোও দিতে পারছি না। আশা করি বুঝতে পেরেছেন। সম্মানিত ভিউয়ার্স, কুয়েতের ভিসা সহ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে প্রবাসীদের জন্য আবারও চলে আসব নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত এই চ্যানেলের সাথেই থাকুন। আজকের মতো এই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন। যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।